এবার একদল লোক আপনার গোসল করায় ফেলবি। গোসল করানোর পর একটা মাঠের মধ্যে ময়দানি ইমাম সাহেব বক্তব্য দিবে। সবাই দেওয়ার পর এবার জানাজার নামাজটা অসম্পূর্ণ হয়ে যাবে। সম্পূর্ণ হওয়ার পর এমন একটা গাড়ি নিয়ে যাবি, এমন একটা গাড়ির মধ্যে আপনাকে উঠানো হবে রে, যেই গাড়ির মধ্যে আপনার জীবনের শেষ চরান চড়াবে। যেই গাড়ির ড্রাইভারগুলো আপনার আপন সন্তানেরা হবে, যেই গাড়ির ড্রাইভারগুলো আপনার আপন লোকেরাই হবে। একটু চিন্তা করেন বাবা, একটু দেমাগটা একটু ফিরে দেন। ওই গাড়ির মধ্যে উঠানোর পর দ্বিতীয়বার আর আপনি নামবেন না, ওই গাড়ি থেকে আপনাকে নামাবি। নামাইয়া এবার কবরে রাখার জন্য মানুষগুলো সবাই যাবি, এবার কবরে রাখবি। কবরে রাখার পরে সবাই এক মুষ্টি করে মাটি নিবে আর সবাই পড়বে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা পড়বে আর সবাই মাটির মধ্যে ফু দিয়ে দিয়ে পড়বে আর মাটিগুলো দিয়ে দিবি। আর আপন লোকদেরকে বলবি তোমার আব্বাজানকে পাড়ায়া পাড়ায়া মাটি দাও, ভালা করে পাড়ায়া পাড়ায়া মাটি দাও। মাটি দেওয়ার পরে যখন সবাই চলে যাবে একটা মুনাজাতও দিয়ে দিবে, সবাই এরপরে চলে যাবে। মুনাজাত শেষ, সবাই বাড়ি বাড়ি চলে গেল। এবার আল্লাহ পাক আপনার কবরের মধ্যে আল্লাহ পাক ফেরেশতা পাঠাবেন। আল্লাহ পাক ফেরেশতা পাঠানোর পর এবার আপনার যে কবরে রাখা হলো, যদি ফেরেশতারা এসে দেখে আপনার মুখে দাড়ি নাই, এরা বলবে, তখনই তো এরা বুঝে ফেলবে এই বান্দা সুয়ালের জবাব পারবে কি পারবে না, এরা ভালো করে এই বুঝে ফেলবে। এর বড় গতানুগতিক ভাবে দুনিয়ার ভিতরে যত মানুষ আল্লাহ পাক পাঠাইছি, কে আলেম, কে মাওলানা, কে মুফতি, কে রিশকার ড্রাইভার, কে আলেম আর কে গায়রে আলেম, সবার কবরে কিন্তু প্রশ্ন করা হবে। ঠিক কিনা জোরে বলেন? সবার কবরে আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দিয়ে বলবি যাও এদেরকে প্রশ্ন করো। প্রশ্ন করবি যারা দুনিয়ায় ঠিক মতো নামাজ পড়েছি, ঠিক মতো আল্লাহর গোলামি করেছি, এদেরকে প্রশ্ন করা মাত্রই এরা রবের পরিচয় দিয়া দিবে, ধর্মের পরিচয় দিয়া দিবে, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দিয়া দিবে। এরা দুনিয়ায় যারা ঠিক মতো আল্লাহর গোলামি করেছি, এরাই ঠিক মতো জবাবগুলো দিয়ে দিবি। দেওয়ার পর আল্লাহ পাক বলবে ফেরেশতা যারা সুয়ালের জবাব দিতে পারছি, এদের কবরের একটা রাস্তা জান্নাতের সাথে লাগায়া দাও, কিয়ামত পর্যন্ত আমার এই বান্দার জন্য কোনো কষ্ট না হয়। আর যারা দুনিয়ায় ঠিক মতো নামাজ পড়ো নাই, আল্লাহর গোলামি করো নাই, শুধু আল্লাহর অবাধ্য করেছো, আল্লাহ পাক যখন ফেরেশতারা প্রশ্ন করবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও, এরা জবাব দিতে পারবে না। প্রত্যেকটা প্রশ্নের জবাবে বলবে লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। আল্লাহ পাক বলবে রে ফেরেশতা যেই বান্দারা প্রশ্নের জবাব দিতে পারে নাই, এর কবরের একটা রাস্তা জাহান্নামের সাথে লাগায়া দাও। আর কিয়ামত পর্যন্ত ওই বান্দার কবরের আযাব হতেই থাকবে, হতেই থাকবে। চিল্লা পড়েন না নাউযুবিল্লাহ। মুমিন जो फिदा नक्शे काफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हूँ बरादर शहंशाह दो आलम, आशिक हूँ बरादर शहंशाह दो आलम, मुश्कों से ज्यादा मुबारक जिसका फसीना,
مشکو سے زیادہ مبارک جس کا پسینہ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করব তবে পরীক্ষার কিছু মাধ্যম আছে এর মধ্যে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কিছু মাধ্যম আমার আল্লাহ তুলে ধরেছেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বান্দাকে ভয় দেখায় আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব কি দেখায় পরীক্ষা নিবে জোরে বলেন কি দেখায় পরীক্ষা নেবে আল্লাহ পাক ভয় দেখায় আল্লাহ পাক পরীক্ষা নিবেন কেমন ভয় মাঝে মাঝে ভূমিকম্প হয়নি মাঝে মাঝে ঝড় তুফান হয়নি আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মাঝে মাঝে ঝড় তুফান দিয়া দেই একটা ভূমিকম্প দিয়ে দেই যেন আমার বান্দাগুলো একটু ভয় পাইয়া আমি আল্লাহর দিকে ফিরে যায় কিন্তু এরপরও কত বান্দারা দেখবেন ভয় পাওয়ার পরও আল্লাহর দিকে ফিরে না ঠিক কিনা আবার কিছু মানুষ দেখবেন আল্লাহ পাক যদি বালা মুসিবত দিয়া দেয় তাহলে মসজিদে গিয়া সেজদা যেদিন 2 রাকাত পড়তো ওই দিন 4 রাকাত বাড়ায়া পড়ে এমন পাবলিক আছে না নাই বিপদ আসলে নামাজ বাড়ায়া পড়ো বিপদ চলে গেলে নামাজ বাদ দিয়া দাও আল্লাহ বলে এমন আমলের আমার কাছে দাম নাই আমার কাছে ওই আমলের বড় দাম দে আমলটা সর্বদাই করা হয় অল্প আমল ওই সেটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে দাইমানি আমলের বড় দাম দাইমানি আমল বলতে কি বুঝেন কথার কথা আপনি মাগরিবের নামাজ পড়লেন মাগরিবের নামাজ পড়ার পরে আপনি সুন্নত 2 রাকাত পড়লেন নফল 2 রাকাত পড়লেন এবার আওয়াবিন 6 রাকাত নামাজ আপনি প্রতিদিন কন্টিনিউভাবে পড়েন আল্লাহ পাকের কাছে আমলের বড় দাম আল্লাহ পাক বলে বান্দা এই দাইমানি আমলের কারণেও আমি আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে দিয়ে দিব চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করব এর মধ্যে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কিছু মাধ্যম আমার আল্লাহ পাক দেখায় দিয়েছেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মানুষকে ভয় দেখায় পরীক্ষা করব ভয় দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব বান্দা ভয় পাই আমি আল্লাহর দিকে ফিরে কিনা যদি এরপর আল্লাহর দিকে ফিরে যায় আল্লাহ বলে একবার যদি আল্লাহ বলে ডাক দাও মুমিনরে এত পরিমাণ আমি আল্লাহ খুশি হয়ে যাই সাথে সাথে আমি আল্লাহ সারা দিয়া লাব্বাইক বলে হাজিরা দিয়ে দেই বান্দা কি লাগবে বলো বান্দা কি লাগবে বলো ঠিক কিনা জোরে বলে এরপরে আমার আল্লাহ পাক বলে মিনাল খাউফি ওয়াল জু' আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বান্দাকে ক্ষুধা দিয়াও আমি আল্লাহ পরীক্ষা করব ক্ষুধা দিয়ে দেখব আমার বান্দা ক্ষুধার যন্ত্রণায় সুদে টাকা আনে কিনা আমার বান্দা ক্ষুধার যন্ত্রণায় লোনে টাকা উঠায় কিনা সুদে কত মানুষ সুদে টাকা উঠায় আনেনি কি দুঃখ গো বাংলাদেশের পাড়ায় এখন সুদটা বেশি বেড়ে গেছে ঠিক কিনা জোরে বলেন আপনাদের এলাকায় মনে হয় নাই আসেনি হ্যাঁ একজন মানুষ আপনার ভাই বিপদে পড়ে গেছি আরেকজন বাড়ি গিয়ে বলছে ভাইজান আমার 20,000 টাকা হাওলাত দাও করজে হাসানা হিসাবে আমার 20,000 টাকা হাওলাত দাও এই নাই বলে না করে দেয় যখন বলে 20,000-এর বিনিময়ে 2,000 বাড়ায় দেওয়া হবে বলে তোর চাচির কাছে মনে হয় কিছু টাকা আছে দিতেছি দাঁড়াও হ্যাঁ 2,000 পাইলে দেয় আর পাইলে দেয় না যদি বলা হয় বাবা তুমি সুদ খাও কেন বলে আমি তো সুদ খাই না প্রফিট খাই কি খায় লাভ খায় এটা এর ব্যবসা কি দুঃখ হ্যাঁ দেখবেন কত মহিলা আছে সারা বছর গরিব টাকা নয় রমজান মাস আসলে ওই আল্লাহর বান্দিটাও দেখবেন ঘুরে ঘুরে জাকাতের টাকাগুলো কালেকশন করে সে জমা করে এবার রমজান মাস চলে যাওয়ার পর আল্লাহর বান্দি সুদে ব্যবসা লাগায় এমন পাবলিক মহিলা সমাজে আছে না নাই আসেনি অথচ আমার মায়ার নবী বলছে কেউ যদি 1 টাকা সুদ খায় আপন মায়ের সাথে
36 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, আমার আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ গুনাহ দিয়ে দেয়। চিল্লায় পড়েন না নাউজুবিল্লাহ। কথা বুঝেন নাই মনে হয়। আমার মায়ার নবী ভিন্ন আরেক রায়াতে বলছেন, কেউ যদি 1 টাকা সুদ খাও, আমার মায়ার নবী বলছি আপন মায়ের সাথে 70 বার জিনা করলে যে পরিমাণ গুনাহ হয়, আমার আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ গুনাহ দিয়ে দেয়। চিল্লায় পড়েন না নাউজুবিল্লাহ। হ্যাঁ, সুদ খাও আর আপন মায়ের সাথে জিনা করো। কেউ যদি আপন মায়ের সাথে জিনা করতে চাও, সেজন্য সুদ খায়। এবার বুঝেন সুদের ব্যবসায়ীর লোক আছে না নাই? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করব। 1 নম্বরে আল্লাহ পাকে আয়াতে বলছি, আল্লাহ পাক ভয় দেখায়া পরীক্ষা করবে। এরপরে আমার আল্লাহ পাক বলি, ক্ষুধা দিয়া দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব। ক্ষুধার যন্ত্রণা আমার বান্দা এবার সুদে টাকা আনে কিনা, লোনে টাকা উঠায় কিনা, কিস্তিতে টাকা উঠায় কিনা, আমি আল্লাহ দেখব। ক্ষুধার যন্ত্রণায় আরেকজনের টাকা মেরে দেয় কিনা, ক্ষুধার যন্ত্রণায় আরেকজনের ধন সম্পদ মেরে দেয় কিনা, আমি আল্লাহ দেখব রে। আল্লাহ পাক বলেন, এ যারা গরিব হয়েছো আফসোস করিও না। আমার আল্লাহ পাক নবীর মাধ্যমে সান্ত্বনার বাণীটা শোনায়া দিয়েছেন। এ গরিব, বড় লোকের বাড়ি গাড়ি দেখিয়া আফসোস করিও না। আমার মায়ার নবী বলছি, বড় লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতের মধ্যে চলে যাবে। তবে সব গরিব ব্রেনারা বাবা, কিছু গরিবের কথা একটু আগেও বললাম, গরিব নাই, টাকা নাই, কিন্তু জাকাতের টাকা পাইয়া সুদে ব্যবসা লাগে, এরে আল্লাহ আগে জান্নাত দিব? হ্যাঁ, এরে দিব না। এজন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিব। ক্ষুধার যন্ত্রণায় আমার বান্দা কি আমি আল্লাহর রাস্তা থেকে কি বিমুখ হয়ে যায়, নাকি আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহ পাক তাই দেখব। এই ক্ষুধার যন্ত্রণা নবীরাও পর্যন্ত সহ্য করেছেন। নবীরাও পর্যন্ত দিনের পরে দিন না খাইয়া এই দিনটাকে কায়েম করেছেন। কিন্তু তুমি আর আমি কেন পারবো না রে বাবা? নবী যদি আল্লাহর কাছে দোয়া করতো, হে দয়ার মালিক আমারে খাবার দেন, আল্লাহ অবশ্যই নবীরে খাবার দিতেন কি দিতেন না? দিতেননি। এর বড় নবীরা দিনের পরে দিন না খাইয়া তারপরেও এই দিনটাকে কায়েম করে গেছেন। আল্লাহ তাআলা নবীর যদি চাইতো তারপরে নবীরে আল্লাহ পাক দিয়া দিতেন। এরপরও নবীরা পেটের ভিতরে পাথর বেঁধে 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 এই দিনটাকে কায়েম করে গেছি। আমার মায়ার নবী কালেমার দাওয়াত দিতে গেছে, দাওয়াত দেওয়া শেষ। এবার নবীর নাতি হাসান আর হুসাইন এদের সাথে নবী সাক্ষাৎ করার জন্য যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু বাড়ি যাবে। অনেক দিন হয়েছে তার মেয়ের সাথে সাক্ষাৎ হয় না, নাতিগুলোকে অনেক দিন হলো তাদের সাথে সাক্ষাৎ হয় না। হাসান আর হোসেনের সাথে সাক্ষাৎ করার জন্য নবী যাবে। নবী এবার ফাতেমার দরওয়াজায় গিয়ে নক করেছে, ফাতেমা দরওয়াজাটা খুলো। দরওয়াজায় নক করার পরে দরওয়াজা খোলে না। কি ব্যাপার? ফাতেমা দরওয়াজাটা খুলো। কি ব্যাপার? দরওয়াজা খোলে না। একবার আওয়াজ দিলেন দরওয়াজা খোলে না, দুইবার আওয়াজ দিলেন দরওয়াজা খোলে না, তৃতীয়বারে আওয়াজ দিয়া বলে, আব্বা যান আপনি যখন দরওয়াজায় নক করছেন আমি দরওয়াজা খোলার জন্য পুরো বেকুল হয়ে গেছি। তবে আব্বা যান দরওয়াজাটা খুলে আপনার সামনে কি নিয়ে দাঁড়াবো? তেমন একটা ভালো বস্ত্র আমার পরনে নাই, ভালো একটা কাপড় নাই, আপনার সামনে দাঁড়াবো। নবী বলে, জানালার ফাঁকা দিয়ে একটা জায়গা আছে, ওই ফাঁকা দিয়ে আমি একটি চাদর মোবারক তোমারে দিয়ে দেই, সেটা পরে আমার সামনে দাঁড়াও। নবী এবার চাদরটা দিয়ে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবার দরওয়াজাটা খুলছি। খোলার পর আমার মায়ার নবী সালাম দিয়ে ভিতরে প্রবেশ করেছেন। ভিতরে প্রবেশ করার পর আমার মায়ার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকিয়ে দেখে ফাতেমার চেহারা, চোখগুলো ভিতরে ঢুকে গেছে, চেহারাটা কেমন শুকায় গেছে। নবী বলে, রে মা কতদিন যাবত খাবার খাও না, কতদিন যাবত খাবার খাও না, তোমার চোখগুলো ভিতরে ঢুকে গেছে রে মা।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান, আমি 3 দিন যাবৎ খাবার খাই না, আমার কোনো আফসোস নাই, তবে আমার বুকের দন আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইন আজকে 3 দিন যাবৎ আমার কাছে খাবার চেয়েছে, খাবার দিতে পারি নাই। আব্বা জান বলে, এই দুনিয়ার ভিতরে একটু তাকায় দেখেন বাবা, কোন মায়ের কাছে কোন সন্তান যদি 3 দিন লাগে তার খাবার চায়, আর ওই মা যদি খাবার দিতে না পারি, ওই মায়ের অন্তরে বড় কষ্ট হয় কি হয় না? নবীকে ডাক দিয়ে বলে, আব্বা জান, আজকে 3 দিন যাবৎ হাসান আর হুসাইন আমার কাছে খাবার চাইছে, আমি খাবার দিতে পারি নাই, ওরা খাবারের জন্য কান্না করেছে, খাবার দিতে পারি নাই। এখন রান্না করার জন্য একটু পানি গরম করতেছি, হাসান আর হুসাইন মনে করছে মনে হয় আম্মা রান্না বসাইছে, আমাদের জন্য রান্না পাক হইতেছি। এই কারণে হাসান আর হুসাইন আনন্দ করতে করতে ঘুমায় গেছি। এই দিক দিয়া নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান আর হুসাইন ঘুম থেকে জাগ্রত হইয়া দেখছি নানা হাজির, একটা দৌড় দিয়েছি, দৌড় দিয়া নবীর গলায় জড়ায় ধরে বলে, নানা আপনি এতদিন পরে কোত্থেকে আসলেন, আপনার কাছে আজকে একটা বিচার দিতে চাই। নবী বলে, রে নাতি, এমন কি বিচার দিতে চাও? 2 ভাই এমন কি ঝগড়া করছো আমার কাছে বিচার দিতে চাও? হাসান আর হুসাইন বলে, না না, কোনো ঝগড়ার কোনো বিচার না, আজকে এমন একটা বিচার দিতে চাই, আমরা আসামি বাদী হইয়া আসামির বাবার কাছে আসামির ব্যাপারে বিচার দিতে চাই। নবীকে এবার বলতেছে, নানা যান, বলেন আপনি বিচার ঠিক মতো করতে পারবেন কিনা? নবী বলে, হাসান আর হুসাইন, আমি কারো মেয়ে দেখব না, আমার নাতিও দেখবো না, আমি একজন শ্রেষ্ঠ ইনসাফগার নবী, সঠিকভাবে আমি বিচার করে দিব। বলো নাতি, কি বলতে চাও, বলো বলো। হাসান আর হুসাইন বলে, নানা জান শুনেন, আজকে 3 দিন যাবত আমাদের মায়ের কাছে আমরা খানা চেয়েছি, খাবার দেয় না, আজকে 3 দিন যাবত খাবার চাইলাম, খাবার দিতে চায় না। আব্বা জান, নানা জান, আপনি একটু বিচারটা করে দিবেন। এই কথা বলার পরে নবী সাথে সাথে জবাব দিয়া বলি, আমি বিচার করতে পারবো না। এবার হাসান আর হুসাইন বলে, বুঝতে পেরেছি, আপনার মেয়ে হওয়ার কারণে আপনি বিচার করতে পারবেন না। নবী বলে, হাসান আর হুসাইন একটু শুনো, মনোযোগ দিয়ে শুনো, শোনো, আমি নবী তার পেট থেকে কাপড়টা সরায়া এইভাবে সরায়া বলতেছে, হাসান আর হুসাইন তাকে দেখো, আমি নবী আজকে 7 দিন যাবত খাবার না পাইয়া পেটের ভিতরে 7টা পাথর বেঁধেছি। বলো নাতি, যে ব্যক্তি 7 দিন খাবার পায় না, ওই ব্যক্তি 3 দিন যে খাবার পায় না, তার বিচার কিভাবে করবে? কথা বুঝেন নাই মনে হয়। এবার হাসান আর হুসাইন বলে, রে না না, বিচার করতে পারবেন না। নবী বারবার বলতেছে, রে হাসান আর হুসাইন, আমি নবী নিজেই তো 7 দিন যাবত খাবার পাই না, আমি কেমনি 3 দিন যারা পায় না তাদের ব্যাপারে কাদের বিচারটা আমি কিভাবে করি? দেখেন বাবা, নবী এত পরিমাণ কষ্ট করেছেন, দিনের পরে দিন না খাইয়া পেটের ভিতরে পাথর বেঁধে বেঁধে নবী দিনটাকে কায়েম করেছি। আর আপনার আমার একটু যদি আমার আল্লাহ পাক যদি ভয় দেখায় পরীক্ষা নেয়, এরপরে আমার আল্লাহ পাক ক্ষুধা দিয়া পরীক্ষা নেয়, ক্ষুধার যন্ত্রণায় আমার কত বান্দারা আল্লাহ তাআলার রাস্তা থেকে সরে যায়, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ বান্দাকে ক্ষুধা দিয়া দিয়া আমি আল্লাহ পরীক্ষা নিবরি। এবার আমার বান্দা ক্ষুধার যন্ত্রণায় যদি আল্লাহর রাস্তায় ফিরে যায়, আল্লাহ বলে, বান্দা ওই মসজিদে ঢুকি সিজদা দেওয়ার আগে আগে আমি আল্লাহ আসমানের মধ্যে ঘোষণা দিয়ে দেই, আমার অমুক বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজে তো আসতে হলে কিভাবে, আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এজন্য বাবা ভালো করিয়া মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করিয়া শুনেন। এই যে গানটি আর মুসলমান ভাইয়েরা ভালো করিয়া শোনার চেষ্টা করবেন। এত সুন্দর একটা আয়োজন হইল, সব কথার মোট কথা হলো কি, সবার যেন 5 বেলার নামাজটা ঠিক হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। সব কথার মোট কথা কি, সবার যেন 5 বেলার নামাজটা কি হয়ে যায়, ঠিক হয়ে যায়। এত সুন্দর আয়োজন
যেন সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, কিন্তু আমরা নামাজের প্রতি যত্নবান নাই। কিন্তু আল্লাহ পাক যে বারবার বলছে, হে বান্দারাও, দুনিয়া আমার আল্লাহ পাক পাঠায় দেয়া বলে এদেরকে আমি আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইলাম একটাই উদ্দেশ্য, এরা যেন আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক পাঠাইছেন। আল্লাহ পাক দুনিয়ায় পাঠায় দিয়া বলি আমি আল্লাহ দুটো রাস্তাও দেখায় দিয়েছি। এর মধ্যে একটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা, বান্দা চাইলে জাহান্নামে যেতে পারো, আবার চাইলে জান্নাতের কাতারে ঢুকতে পারো, আমি আল্লাহ কোনো বাধা দিব না। তবে শুই না নাও, ফলাফলের বেলায় যখন আমি আল্লাহ ফলাফল ঘোষণা করব, ওই দিন যদি তোমার হালত বড় খারাপ হয়, তখন তোমার উপায় শুধু জাহান্নাম ছাড়া উপায় নাই, ঠিক কিনা? এজন্য বান্দা ভালো করিয়া শোনেন, ভালো করিয়া বুঝেন, আল্লাহ পাক বিভিন্ন জিনিসের মাধ্যমে আমার আল্লাহ পাক পরীক্ষা নিবে। না খাওয়ায় রাখে আল্লাহ পাক পরীক্ষা নিবে। ক্ষুধার যন্ত্রণা কত মানুষ নামাজ ছেড়ে দেয়, ক্ষুধার যন্ত্রণায় কত মানুষ রোজা রাখতে চায় না, ক্ষুধার যন্ত্রণায় কত মানুষ আল্লাহরে পর্যন্ত গালি দেয়। এমন সমাজে লোক আছে না নাই? জমিনের ফসল যদি একটু খারাপ হয়, আল্লাহরে গালি দেওয়া পর্যন্ত দেরি করে না। এই বছর জমিনের দান একটু কম হয়েছে, এজন্য আল্লাহকে গালি দেয়, এমন পাবলিক আছে না নাই? কি দরকার আছে আল্লাহরে গালি দেওয়া? আল্লাহ পাক যেই সময় যা দেয় সব সময় আল্লাহর ফায়সালার উপরে যদি সন্তুষ্ট হয়ে যাও, আল্লাহ পাক অবশ্যই বলে যারা আমার সন্তুষ্টির উপরে ফায়সালার উপরে সন্তুষ্ট থাইকা এরা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ এদের জন্যই তো জান্নাত বানায় রাখছি, ঠিক কিনা? বিভিন্ন সময় বিপদ আসে, ধৈর্য ধারণ করা লাগবে। বিভিন্ন সময় কত কিছু আপনার উপরে আসি, আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, অবশ্যই আমার আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছি, ঠিক কিনা? এজন্য বাবা ভালো করিয়া বুঝার চেষ্টা করো, এই দুনিয়ায় থাকার জায়গা নয়, এই দুনিয়ায় বেশি দিন থাকতে পারবেন না, কোনো গ্যারান্টি নাই। আপনার চেয়ে তো ক্ষমতাধর ব্যক্তি এই পৃথিবীতে কম ছিল না রে ভাই, এরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একদিন আপনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন রে বাবা। এখন যদি মরিয়া যান, যদি আব্দুল করিম সাহেব ইন্তেকাল হয়ে যায়, সবাই মাইক দিয়ে লাউস হয়ে যাবে, অমুক বাড়ি নিবাসী আব্দুল করিম সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সবাই আপনাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য আপনার বাড়ি ভিড় জমাবে, সবাই আপনার চেহারাটা দেখবি, আর দেখে এরপরে সবাই চলে আসবে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু একদল লোক চলে যাবে আব্দুল করিমের জন্য, একদল লোক বাজারে গিয়ে যাবে, বাজারে গিয়ে সাদা কাপড় আনবে, কাপড় নিয়ে আসবি, আরেক দল বাঁশবাগানে চলে যাবি। এমন একটা বাঁশবাগানে চলে যাবে রে, যেই বাঁশবাগানে মানুষ দিনের বেলাও যাইতে বড় ভয় পায়, ওই বাঁশবাগানে আপনার জন্য বাঁশ কাটবে এবং আপনার জন্য কবরটাও পর্যন্ত খনন করবে, ঠিক কিনা? এবার একদল লোক আপনার গোসল করায় ফেলবি, গোসল করানোর পর একটা মাঠের মধ্যে ময়দানি ইমাম সাহেব বক্তব্য দিবে, সবাই দেওয়ার পর এবার জানাজার নামাজটা অসম্পূর্ণ হয়ে যাবে। সম্পূর্ণ হওয়ার পর এমন একটা গাড়ি নিয়ে যাবি, এমন একটা গাড়ির মধ্যে আপনাকে উঠানো হবে রে, যেই গাড়ির মধ্যে আপনার জীবনের শেষ চরান চড়াবে, যেই গাড়ির ড্রাইভারগুলো আপনার আপন সন্তানেরা হবে, যেই গাড়ির ড্রাইভারগুলো আপনার আপন লোকেরাই হবে। একটু চিন্তা করেন বাবা, একটু দেমাগটা একটু ফিরে দেন। ওই গাড়ির মধ্যে উঠানোর পর দ্বিতীয়বার আর আপনি নামবেন না, ওই গাড়ি থেকে আপনাকে নামাবি, নামাইয়া এবার কবরে রাখার জন্য মানুষগুলো সবাই যাবি, এবার কবরে রাখবি। কবরে রাখার পরে সবাই এক মুষ্টি করে মাটি নিবে, আর সবাই পড়বে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পড়বে। আর সবাই মাটির মধ্যে ফু দিয়ে পড়বে, আর মাটিগুলো দিয়ে দিবি, আর আপন লোকদেরকে বলবি তোমার আব্বাজানকে পাড়ায়া পাড়ায়া মাটি দাও, ভালা করে পাড়ায়া পাড়ায়া মাটি দাও। মাটি দেওয়ার পরে যখন সবাই চলে যাবে, একটা মুনাজাতও দিয়ে দিবে, সবাই
সবাই এরপরে চলে যাবে। মনার জাত শেষ, সবাই বাড়ি বাড়ি চলে গেল। এবার আল্লাহ পাক আপনার কবরের মধ্যে আল্লাহ পাক ফেরেশতা পাঠাবেন। আল্লাহ পাক ফেরেশতা পাঠানোর পর এবার আপনার যে কবরে রাখা হলো, যদি ফেরেশতারা আইসা দেখে আপনার মুখে দাড়ি নাই, এরা বলবে, তখনই তো এরা বুঝে ফেলবে এই বান্দা সুয়ালের জবাব পারবে কি পারবে না, এরা ভালো করে এই বুঝে ফেলবে। এর বড় গতানুগতিক ভাবে দুনিয়ার ভিতরে যত মানুষ আল্লাহ পাক পাঠাইছি, কে আলেম, কে মাওলানা, কে মুফতি, কে রিশকার ড্রাইভার, কে আলেম আর কে গায়রে আলেম, সবার কবরে কিন্তু প্রশ্ন করা হবে, ঠিক কিনা জোরে বলেন। সবার কবরে আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দিয়ে বলবি, যাও এদেরকে প্রশ্ন করো, প্রশ্ন করবি যারা দুনিয়ায় ঠিক মতো নামাজ পড়েছি, ঠিক মতো আল্লাহর গোলামি করেছি, এদেরকে প্রশ্ন করা মাত্রই এরা রবের পরিচয় দিয়া দিবে, ধর্মের পরিচয় দিয়া দিবে, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দিয়া দিবে। এরা দুনিয়ায় যারা ঠিক মতো আল্লাহর গোলামি করেছি, এরাই ঠিক মতো জবাবগুলো দিয়ে দিবে। দেওয়ার পর আল্লাহ পাক বলবে, ফেরেশতা যারা সুয়ালের জবাব দিতে পারছি, এদের কবরের একটা রাস্তা জান্নাতের সাথে লাগায়া দাও, কিয়ামত পর্যন্ত আমার এই বান্দার জন্য কোনো কষ্ট না হয়। আর যারা দুনিয়ায় ঠিক মতো নামাজ পড়ো নাই, আল্লাহর গোলামি করো নাই, শুধু আল্লাহর অবাধ্য করেছো, আল্লাহ পাক যখন ফেরেশতারা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও, এরা জবাব দিতে পারবে না। প্রত্যেকটা প্রশ্নের জবাবে বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। আল্লাহ পাক বলবে, রে ফেরেশতা, যেই বান্দারা প্রশ্নের জবাব দিতে পারে নাই, এর কবরের একটা রাস্তা জাহান্নামের সাথে লাগায়া দাও, আর কিয়ামত পর্যন্ত ওই বান্দার কবরের আযাব হতেই থাকবে, হতেই থাকবে। চিল্লা পড়েন না নাউযুবিল্লাহ। এজন্য বাবা একটু চিন্তা করে দে, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাক একটা মানুষকে পাঠায়, এর হায়াত বেশি পায় না, কেউ আবার বেশিও পায়, কেউ 40 বছর পায়, কেউ 50 বছর পায়, কিন্তু হায়াতটারা যারা গনিমত মনে করবে এরাই কাজে লাগাবে, আর যারা হায়াতটাকে গনিমত মনে করবে না, পরবর্তীতে এরা বিপদে পইরা কবরে যাইয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমারে আবার একটু দুনিয়ায় পাঠান। আল্লাহ বলে, দুনিয়ায় আর পাঠানোর সুযোগ নাই। এখন দুনিয়ায় থাকতেই যদি তুমি বুঝটা ভিতরে নিতে পারো, তোমার হায়াতটাকে মূল্যায়ন করতে পারো, তাহলে কাল হাসরের ময়দানে তুমি দামির কাতারে থাকবা, ঠিক কিনা জোরে বলেন। কবরের জিন্দেগির কথা বলতাম বাবা, এই কবরটা বড় ভয়ঙ্কর, যেই কবরের ভেতরে কোনো আলো বাতাস নাই, কোনো শব্দ শুনতে পাবেন না। আপনার কবরে যখন আযাব আর গজব শুরু হয়ে যাবে, আপনি যদি বলেন আমারে বাঁচাও, কেউ আপনারে বাঁচানোর জন্য যাবে না রে বাবা। আর ওই কবরের আযাব আপনি যদি জাহান্নামী হয়ে যান, আপনার কবরে সাপ পর্যন্ত চলে আসবে। কেমন সাপ? বিষাক্ত ধরনের সাপ। যেই সাপ যদি, একটা সাপ যদি দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ফেলতো, দুনিয়াটা ধ্বংস হয়ে যাইতো। একটা নয়, দুইটা নয় বাবা, 99টা সাপ আপনার কবরে চলে আসবি আর দংশন করবি। যারা নামাজ পড়ো নাই, আল্লাহর ইবাদত ঠিক মতো করো নাই, আল্লাহর শুধু অবাধ্য করে গেছো, দুনিয়ায় যত আকাম কুকাম আছে সবগুলো তুমি করে তারপরে কবরে গেছো। এটা তো কবরের হালাত। এরপরে আমার আল্লাহ পাক হাসরের ময়দানেও আমার এই বান্দাকে আল্লাহ পাক দাঁড় করাবেন কিনা? আল্লাহ পাক বলি, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে রে, আল্লাহ পাক প্রথম পর্যায়ের একটা ধমক দিয়া বলবি, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা গুনাহ করেছো, যারা পাপিষ্ট, এরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। যারা গুনাহগার নেককারদের থেকে আলাদা হতে চাইবে না, আল্লাহ পাক বলেন ওই দিন আমি নিজ কুদরতি হাত দ্বারা আমার এই গুনাহগার বান্দাকে আমি আল্লাহ আলাদা করে ফেলবো। এদিন এত পরিমাণ কষ্ট হবে রে। আল্লাহ পাক দ্বিতীয় পর্যায়ের একটা ধমক দিয়া বলবি, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক কাহ্হারিয়াতের একটা আওয়াজ দিবে, যেই কাহ্হারিয়াতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর
থর করে কাঁপবি। এমনকি কত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। আদম নবী তার উম্মতের কথা ভুলে যাবি, ঈসা নবী তার উম্মতের কথা ভুলে যাবে, মুসা নবী তার উম্মতের কথা ভুলে যাবে। ভুলে গিয়ে আল্লাহর কাছে বলবি নাফসি নাফসি, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। এমন করে করে আল্লাহর কাছে বাপ চাইবে, আল্লাহর কাছে বারবার বলবি। এত পরিমাণ কষ্ট হবে রে। হাসরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে, অন্য সকল নবীরাও পর্যন্ত এরাও নাফসি নাফসি বলে কাঁদবে। এদের উম্মতের কোনো খবর নাই। এমনকি মানুষেরাও পর্যন্ত বেহুশ অবস্থায় পড়ে যাবি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী ওই দিন আপনি কি করবেন? তখন আমার মায়ার নবী জবাব দিয়ে বলি, আমি তখন মাকামে মাহমুদের মধ্যে ঢুকিয়া একটা সেজদা দিব। সেজদা দিয়া আল্লাহর কাছে বারবার আবদার করব, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে ফিরাও, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে ফিরাও। এমন করে করে আমার মায়ার নবী বারবার আল্লাহর কাছে আবদার জানাবে। আল্লাহ পাক নবীর আবদার শোনার পরে আল্লাহ পাক নবীকে বলবে, নবী গো, আপনি কি দুনিয়ার মধ্যে আপনার আপন লোকেরা কম কাঁদান কাঁদায় নাই? নবী আজকে আপনারে কাঁদাবো না, এত পরিমাণ দিব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক নবীকে সান্ত্বনার বাণী শোনায় দেয়া বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনাকে এত পরিমাণ দিব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এরপরও আমার মায়ার নবী থামবে না, বারবার আল্লাহর কাছে সুপারিশ চাবে। একদিক দিয়া জাহান্নাম, যারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নাম বলবে, আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, যারা জাহান্নামী এদেরকে আমার পেটের ভিতরে দিয়া দেন। জাহান্নাম এত দ্রুত জাহান্নামীদের দিকে আসতেই চাইবে, আসতেই চাইবে। আল্লাহ বলবে, জাহান্নামে একটু থামো। এই দিক দিয়ে আমার মায়ার নবী বলবে, আল্লাহ জাহান্নামকে ফিরাও, আল্লাহ জাহান্নামকে ফিরাও। এই দিক দিয়ে আমার আল্লাহ পাক বলে, জাহান্নাম একটু থামো। জাহান্নাম কোনোভাবেই থামতে চায় না। এক পর্যায়ে গিয়ে আল্লাহ পাক নবীর কথা শোনার পর কিছু পানি জাহান্নামের উপরে ছিটায় দিবে। কি ব্যাপার? ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা 70,000 ফেরেশতারাও 70,000 শিকল দিয়ে টেনে ধরে রাখতে পারি নাই। এক একটা শিকলের গোড়ায় 70,000 করে ফেরেশতা। এরপরও আমরা জাহান্নামকে টেনে ধরে রাখতে পারি নাই। আল্লাহ গো, আপনি এমন কি পানি দিলেন রে আল্লাহ, যেই পানি দেওয়া মাত্র জাহান্নাম পিছনে চলে গেল। আল্লাহ তখন বলবে, রে ফেরেশতা শুনো, ভালো করিয়া শুনো ফেরেশতা, এগুলা কিসের পানি জানো? এগুলা কোনো জমজমের পানিও নাও, বৃষ্টির পানিও নাও, আবে হায়াতের পানিও নাও, হাউজে কাউসারের পানিও না। বলে, শোনো এগুলা কিসের পানি জানো? এই যে সামনে শীতের মৌসুম আসতেছি, আমার কতগুলো বান্দা আছি, এরা শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া 5 বেলার নামাজটা ঠিক মতো আদায় করে, দাড়িগুলো পেকে গেছে, এরপরও কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করি। আর চোখ দিয়ে বেয়ে পানিগুলো ফেলছি, আর আমি আল্লাহ পাক সেই চোখের পানিগুলো আমি আল্লাহ জমা করে রাখছি। আজ আমার গুনাহগার বান্দার চোখের পানি আমি আল্লাহ জাহান্নামের উপরে ছিটা দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই চোখের পানির বড় দাম, বড় দাম। আজকে তোমার আমার চোখে পানি নাই। যতই জাহান্নামের আলোচনা হয় চোখে পানি আসে না। এর অন্যতম কারণ হলো বাবা, গুনাহ করতে করতে কলবটাকে কালো বানায় ফেলছে। এই জন্য যতই জাহান্নামের আলোচনা শুনেন, এই কারণে মনটাও নরম হয় না, দিলটাও নরম হয় না। ঠিক কিনা জোরে বলি? এজন্য আল্লাহ পাক ওই দিনে জাহান্নামকে থামাবেন একমাত্র চোখের পানির দ্বারা। যত আল্লাহওয়ালা হয়েছে সবাই চোখের পানি ফালায় আল্লাহওয়ালা হয়েছে, আর যত গুনাহগার হয়েছে সব বান্দারা গুনাহ করতে করতে গুনাহগার হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? যত আল্লাহর ওলি হইল
শেষ রাতে কান্দিয়া, যত গুনাহগার হইল গুনাহ করিয়া। এজন্য বান্দা গুনাহ থেকে বাঁচানো লাগবে, নিজেকে গুনাহ থেকে হেফাজত করা লাগবে। গুনাহ থেকে যে যত বাঁচবে আমার আল্লাহ তার জন্য তত সুন্দর ফলাফলের ব্যবস্থা করে রেখেছেন। আপনি গুনাহ থেকে বাঁচেন না, আবার নিজে নিজে তওবা কইরা আবার অন্তরে ঢুকায় নেন, আবার নেক্সটে সেই গুনাহটাও করবেন। এমন তওবার দাম আমার আল্লাহর কাছে নাই। তওবা করতে হলে তওবায়ে নাসুহার মতো তওবা করতে হবে। যদি আল্লাহর কাছেই তওবা করে কান্না করে করে যদি পাহাড় সমতুল্য পরিমাণও গুনাহ করে ফেলো, এই সাগরে ফেনার সমতুল্য পরিমাণও যদি গুনাহ হয়ে যায়, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না রে বান্দা, আল্লাহর কাছে চাও। আল্লাহ পাক বলে বান্দা কি লাগবে বলো বলো, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি, ঠিক কিনা জোরে বলি। কিন্তু এখন মানুষ আল্লাহর কাছে চায় না, বান্দার কাছে চায়। অমুকে আমারে যদি না খাওয়াইতো আমি মইরাই যাইতাম, আমার ছেলে যদি আমারে মাসে মাসে টাকা না দিত আমি মইরাই যাইতাম, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আল্লাহর কাছে চাও। আগে দেখতাম বয়ানে শুনতাম, আমাদের আকাবির যারা দেখতাম, এই আকাবিরদের ইতিহাস থেকে শুনতাম, আকাবিরদের যদি জুতার একটা লেস পরিমাণও যদি জাগতো, আগে কিন্তু জুতার লেস আলাদাভাবে বাজারে কিনতে পাওয়া যাইত। যদি তোমার জুতার লেস পরিমাণও যদি তোমার প্রয়োজন হয়, আল্লাহর কাছে চাও। আল্লাহ বলে বান্দা কি লাগবে না লাগবে সব কিছু উপরে ফায়সালা হয়, তারপরে তোমার কাতারে যায়, ঠিক কিনা জোরে বলি। এজন্য বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করা লাগবে। গুনাহ থেকে বাঁচার জন্য আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এই যে আমাদের আকাবিরদের কথা, এই যে তো আসলো আকাবিরদের থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, বাবা মনোযোগ দিয়ে শুনবেন। মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, সমস্ত ছাত্ররা বাড়ি চলে গেছি, কেউ নাই। একটা ছাত্র মাদ্রাসায় ছিল, সেই ছাত্ররা বসে বসে মাদ্রাসায় পড়াশোনা করতো আর মাদ্রাসাটাকে পাহারা দেয়। একদিন হঠাৎ করিয়া এমন বৃষ্টি ধরেছে আসমানি, এমন বৃষ্টি হবে রে, আকাশটা কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেল। এবার হঠাৎ করিয়া গেটের দরওয়াজায় এক আল্লাহর বান্দি যুবতী নারী দরওয়াজায় এসে নক করছে, দরওয়াজাটা খোলো। আল্লাহর বান্দা যুবক মসজিদে বসে বসে পড়াশোনা করে, যুবক যখন ওই গেটের আওয়াজ পেয়েছি সাথে সাথে দৌড়ে গেল। দৌড়ে গিয়ে দেখি একজন যুবতী নারী দাঁড়ায় আছি, বলতেছে ভাইজান আজকে রাত্রের জন্য যদি আমার একটু থাকার জায়গা দিতেন, রাত্রে একটু থাকবো, আমার একটু জায়গা দেন। যুবক টেনশনে পড়ে গেছি, একটা নারী মানুষ, এর যদি আমি রাত্রি জায়গা করে দেই এলাকার মানুষ আমারে খারাপ বলবে। চিন্তায় পড়ে গেল, কিন্তু ওই নারীটা বারবার রিকোয়েস্ট করতেছি আমারে আজকের রাত্রের জন্য একটু থাকার জায়গা করে দেন। এবার অনেক রিকোয়েস্ট করার পর আল্লাহর বান্দা এবার গেটটা খুলে দিলেন। গেটটা খুলে দেওয়ার পর পুরাটা মাদ্রাসা, এত বড় একটা মাদ্রাসা, কোনো ছাত্র নাই, একাই মাত্র ছাত্রটা আছে মাদ্রাসায়। তৎকালীন সময় কারেন্ট ছিল না, আল্লাহর বান্দা মসজিদে বইসা বইসা মোমবাতি জ্বালায়া জ্বালায়া কিতাব পড়তো, কোরআন পড়তো। এবার মহিলাটার একটা জায়গা করে দিল, বলছে আপনি ওই জায়গায় কোনার রুম আছি, ওই রুমে আপনি থাকবে, আগামীকাল সকালে আপনি চলে যেতে হবে। বলছে ঠিক আছে। এবার আল্লাহর বান্দা ওই নারীর ভিতরে রাখার পর এবার আল্লাহর বান্দা মসজিদে বইসা বইসা আল্লাহর কিতাব পড়ে। যেহেতু যুবক মানুষ, এর অন্তরের মধ্যে খারাপ ধারণা আসতেই পারে, কেমন শয়তান কেমন অসওয়াসা দিয়ে দিল। এর অন্তরের মধ্যে আসছে পুরাটা মাদ্রাসাই তো খালি, আমি যদি এই মহিলার সাথে এই নারীর সাথে যদি জেনায় লিপ্ত হয়ে যাই কেউ তো আমারে দেখবে না। বারবার তার অন্তরের মধ্যে শয়তান এই ওয়াসওয়াসা দিতেছি। আল্লাহর বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য কি পরিমাণ কষ্ট করেছি একটু শুনবেন বাবা। ওই আল্লাহর বান্দা কেমনি সারাটা রাত গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করেছে। তৎকালীন সময় কারেন্ট ছিল না, যখনই তার অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিত একটু যদি আমি কিছু করে আসি কেউ তো দেখবে না,
কেউ না দেখলে একজনই দেখেন, কে চিল্লায়া পড়েন, আল্লাহ তো অবশ্যই দেখবেন। আল্লাহর বান্দা ভয়, আল্লাহর ভয় অন্তরে তার আসে। যখনই তার অন্তরের মধ্যে কুধারণা আসে, মোমবাতির আগুনের মধ্যে আঙ্গুলটা ঢুকে দিয়ে বলে, রিয়া ও মন, দুনিয়ার আগুন যদি সহ্য করতে পারো তাহলে জাহান্নামের আগুনের কথা চিন্তা করো রে মন। সে জাহান্নামের আগুন তো আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। সাধারণত দুনিয়ার আগুন সহ্য করতে পারো না। ওই আল্লাহর বান্দার অন্তরে যেই সময় খালি কুধারণা আসতো, সাথে সাথে আঙ্গুলটা মোমবাতির ভেতরে ঢুকায় দেয়া বলতো, রে মন দেখ দুনিয়ার আগুন সহ্য করতে পারস কিনা। যেহেতু দুনিয়ার আগুন সহ্য করতে পারস না, তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবি? আল্লাহর বান্দা সারাটা রাত এমন করে করে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছে। আর আমি আর আপনি যদি হইতাম, গুনাহ থেকে বাঁচার চেষ্টাও করি না। এখন বর্তমানে যদি যুবক একটু গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো, চেষ্টাও করে না। এজন্য আল্লাহ বলে, রে বান্দা আমার, সেই বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ তার রাস্তাটাও সহজ করে দেই। ঠিক কিনা জোরে বলি?